রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আবারও আমার একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো এখন বাজে ওই 12টার মতো। তো আজকে হচ্ছে আমাদের ওই যে বললাম যে অন্নপ্রাশন আছে না, ওই যে বাজারে গেছিলাম, আগের ভিডিওতে দেখেছো। তো ওটাই আজকে আর কি অন্নপ্রাশন বাড়ি। তো ওখানে আমরা যাবো, ওই জন্য রেডি হয়ে গেছি। আর ওরা আসলে আমাদের বাড়ির লোকেই, কিন্তু ওরা আসলে আমাদের গ্রামে থাকে না, একটু মোড়ের দিকে থাকে, ওই যেখানটা আমার বরের দোকান আছে ওই দিকে করে থাকে। তো এখন তো আমরা রেডি হয়ে নিয়েছি, মা আর আমি। আর বড়বাবু তো দোকানে গিয়েছি, ও আসবে ওখান থেকে, এসে ঘরে স্নান টান করে রেডি হয়ে যাবে। এখন মা, আমি আর বড় মা যাবো। আর দিদির শরীরটা ভালো নেই বলে দিদি বললো যে রোদে গরমে আর যাবে না। যে ঠিক আছে চলো, যাবে না। তখন আমি, বড় মা আর মা তিনজনে মিলে আর কি যাবো। তো দেখতে পাচ্ছি আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর মা ওই যে দরজা এখন চাবি লাগাচ্ছিল, ভাই আছে উপরে, ওর দাদার সাথে যাবে, এলে একসাথে দুজন আর কি চলে যাবে। তো আমরা একটু আগে আগে যাচ্ছি, আরও আগে গেলে ভালো হতো, কিন্তু যাই হোক হয়নি রেডি হওয়া, ওই জন্য আর কি দেরি হয়ে গেলো। তারপরে দেখো আমরা এখন বেরিয়ে পড়লাম। আর পিছনে দেখো বড় মা ছাতা আনতে ভুলে গিয়েছে, তো ওই ছাতাটা আর কি দিদি দিতে এলো, ওটাই বড় মা আর কি আনতে গেলো। আর মা দেখে যে মা আর আমি এখন একটা ছাতায় যাচ্ছি। আর বললামই তো দিদি যাবে না। আর মা জানো তো ছাতায় মধ্যে হাঁটতে পারে না, দেখো বাইরে বাইরে যাচ্ছে। তারপরে দেখো টোটো পাইনি, রোদে গরমে আর কি হেঁটে হেঁটে যাচ্ছে। আর একটা গাড়ি পেলো, ওটাতে বড় মাকে চাপিয়ে দিয়েছিলাম, বড় মা গিয়ে চলে এসেছিলো। আর আমি আর মা হাঁটতে হাঁটতে এলাম, টোটো একটাও পাইনি, দুটো পেলাম। তো ওটাও আবার আর কি বললো যে আসবে না, ঘুরে আমাদের গ্রামের দিকে যাচ্ছিলো। যাই হোক হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে আর কি অন্নপ্রাশন বাড়িতে। তারপরে দেখছি যে যার অন্নপ্রাশন তার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে, সে ঘুমিয়ে পড়েছে। ছোটো বাচ্চা তো, প্রায় 1টা বেজে গেছিলো আমাদের আস্তে আস্তে। তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে মা আর বড় মা চলে এলো এখানে প্যান্ডেলে খাওয়ার জন্য। আর আমি তো প্যান্ডেলে খাবো না, কারণ জানোই তো আমি আমিষ খাই না, নিরামিষ। ওই বাড়িতে যে বাবুর জন্য যে রান্না বান্না হয়েছে, নিরামিষ আরও কিছু কিছু আইটেম হয়েছে, অনেকে আছে ওখানে, আমি আর কি খেয়ে নেবো। আর মা বড় মা এখানে বসে গেলো খেতে। আর ওরা তো এখনও আসেনি, বললামই যে ওরা দোকান থেকে, বড়বাবু আবার গিয়েছে আজকে সেলুন, ওর যেদিন আর কি অনুষ্ঠান বাড়ি থেকে সেদিনও চুল দাড়ি কাটার আর কি মনে হয়। তো এখন তো আসতে অনেকটা লেটই হবে। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, মারাও খাওয়া দাওয়া করে নিয়েছে। তারপরে দেখো এখানে চলে এলাম আর কি দেখতে, যে পুচকাটার আর কি ফটো তোলা হচ্ছিলো। তো এখানে ফটো শ্যুট হচ্ছিলো। আর গরমেও আর কি নাজেহাল হয়ে যাচ্ছিলো, এত গরম, সত্যি আজকে গরমটাও আর কি খুব দিয়েছিল। তো যাই হোক এখানে দেখো ফটো তোলা হচ্ছে, আজকে তো ওরে দিন, ফটো তো তুলতেই হবে, তাই না। তারপরে তো বললামই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর বড়বাবু ওরা আসেনি বলে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে ওরাও চলে এসেছিলো, তারপরে ওরাও খেতে গেলো। আর এখানে আমরা এখন চলে যাবো আর কি বাড়ি। আর এই যে একটা দেওর, ওই যার অন্নপ্রাশন ছিল তারই আর কি বাবার পিসির ছেলে দেওর হয়, ওকে ফোন করলাম যে তুমি আসোনি কেন, এসে দেখতে পাইনি। বললো যে না আমি যাব না, মিথ্যায় আমার সাথে আর কি মজা করছিলো, বৌদি হয়ে আর কি মজারই সম্পর্ক। তারপরে দেখো ওকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। এই দেওরটার সাথে না খুব ভালো বন্ডিং, যেখানে আমাদের এখানে অনুষ্ঠান হয় ও কিন্তু আমাদেরকে না দেখতে পেলেই ফোন করে, আমি দিদি আর কি যাকেই বলো, খুব ভালো, খুব মিশুকে, মাঝে মাঝে ফোন টোন করে খবরে নেয়। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম, ভাবলাম যে গরম লাগছে, বেকার এখানে থেকে কী করবো, বাড়ি গিয়ে রেস্ট করা হবে। আর রবিবারও ছিল, আমার ছুটি ছিল, একটু ঘুমোতে পারবো আর কি। তারপরে দেখো যে আমরা টোটোতে উঠেছিলাম, আমাদের একটা কাকুর টোটো, আসলে পুরোনো বাড়ি ধারে যে কাকিমারা থাকে ওদেরই কাকুর একটি টোটো। তো দেখো টোটোটা উঠছিল না, আমরা তো 4জন পুরো মোটা মোটা বসে গিয়েছিলাম। তারপর ওই যে দুটো ভাই ছিল ওরা আর কি ঠেলে তুললো। আর কাকিমারা দেখো আইসক্রিমটা খায়নি, তো ওরা টোটোর মধ্যে আইসক্রিমটা আর কি খেয়ে নিল, বলছে আমাদেরকে যেন ভিডিওটাতে দেখায়। আমি বলছি ঠিক আছে চলো তোমাদেরকে দেখাবে ভিডিওতে। তো ওরা আইসক্রিম খাচ্ছিলো, আমি একটু ভিডিও করে নিলাম। আর ওই যে ব্লু শাড়ি পরা আছে ওই কাকিমারই ছেলে, কাকিমারা যেন আমাদের পাড়ায় থাকে না, নিজেদের বাড়িরই কাকিমা এগুলো, ওরা ওই পাড়ায় থাকে, কিন্তু কাকিমাগুলো খুব ভালো, জানো তো, বান্ধবীর মতো, মনে হয় না যে ওরা আমাদের আর কি কাকি শাশুড়ি হয়, খুব বন্ধুর মতো মিলে। আমাদের যখন সব বাড়িগুলো আর কি কোনো কাজ হয়, যে কাকু মারা গেছিলো বা কোনো যদি অনুষ্ঠান হয়, কাজ হয় ভালো আরও কিছু, তখন আমরা সবাই যখন এক কাছে হই না, খুব আনন্দ হয়। ওরা আমাদেরকে বউর মা মনে করে না, মেয়ের মতোই ভালোবাসে। তারপরে দেখো আমাদের এই পাড়ায় তো বাড়ি, কাকিমারা চলে যাবে ওই পাড়ায়, তো আমাদেরকে এখানে নামিয়ে দিল। আর কাকিমারা এখন চলে যাবে, তো ওদেরকে এখন টাটা করে দিলাম। আর মা আসেনি বলতে, আসলে যে দিদিটার ছেলের মুখে অন্নপ্রাশন আর কি, মুখে ভাত, তো ওই দিদিটার বাপের বাড়ি আর আমাদের মা বড় মার বাপের বাড়ি এক জায়গা। তো অনেক চেনা জানা লোক এসেছিলো, বলে না বাপের বাড়ি ছোটো থেকে বড় হয়েছে, অনেক চেনা জানা লোককে দেখতে পেয়েছে। তো ওই যে ওখানের একজন আর কি মাদের কাকা হয়, তো ওই সাথে আর কি বাইকে আর কি মা আসবে, কারণ বাড়িটা আর কি চেনে না ওই দাদুটা, তো ওর সাথে মা আর কি আসবে। আর আমি আর বড় মা চলে এলাম টোটোতে করে, টোটোটা পেয়ে গেলাম যখন চলে এলাম। আর বর ভাই ওদের তো এখনও খাওয়া হয়নি, আর জেঠু আর ছোটদা আগেই খেয়ে চলে এসছে বাড়ি, দেখলে এই টোটোতে আমাদেরকে নামিয়ে দিল। তারপর
তারপরে একটু রাস্তা ছিল বাকি, ওটাই আমরা কি চলে এলাম হেঁটে, মা আর আমি, বড় মা আর আমি, সরি মা তো এখনও আসেনি। তারপরে দেখো এখানে আর কি আমি চাবিটা খুললাম, তো বললামই তো যে মা এখনও আসেনি, তাহলে আমি এখন একা এলাম, তাহলে আমি চাবিটা আর কি খুললাম। আর আমার অবস্থা দেখো পুরো ঘেমে একদম যা অবস্থা হয়েছে, টোটোতে এলাম তাই এরকম অবস্থা। আর বুঝো আমরা এতটা আর কি হেঁটে হেঁটে গিয়েছি এই গরমের মধ্যে, কি করব, কপাল খারাপ, টোটো পাই না। যেদিন আমরাই কোথাও যাই সেদিনই আমরা টোটো পাই না। আর অন্য যখন ওটা সবার ক্ষেত্রে হয়, সবাই ওই একই বলছে যে আমরা যখনই আসি তখন টোটো পাই না। সেরকম কিছু না, আসলে দুপুর হয়ে গেছে, এখন তো খাবার টাইম ছিল যখন আমরা গেলাম 12টা সাড়ে 12টার সময়, তো তখন তো আর কি সবাই খাওয়ার জন্য বাড়ি যাচ্ছিলো, তাহলে কি করে টোটো পাবো। আবার একটা টোটো ফোন করলো ছোড়ে দাও, ওটাও আবার আর কি ফোনটা লাগলো না। তো যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করে এখানে আমি চলে এলাম বাড়ি। তারপর আমি চেঞ্জ করে নিলাম। তারপরে খানিকক্ষণ পরে মা এলো, ওই যে মায়ের কাকা বলছিলাম না যে ওখানে মায়ের বাপের বাড়ির লোক, তো ওই কাকা আসেনি আমাদের বাড়ি, মায়ের কাকা হয়, তো ওকে নিয়ে এলো। তারপর দাদুটা, তারপরে মা ওরা এলো, বসলো। তারপরে বরবাবু ভাইও চলে এলো আর কি খাওয়া দাওয়া করে। যাক, বরবাবুকে এতদিন একটু বেশ ভালো লাগছে, চুল দাড়ি ছিল যা লাগছিল, মুখটা বাজে দেখতে। আমি কয়েকদিন ধরে বলছিলাম যে কাটতে, তো কাটেনি। তারপর দেখো ওই দাদুটা খানিকক্ষণ বসেছিল, তারপর এখন আর কি চলে যাচ্ছে বাড়ি। আর মেঘও করেছে, তো আমরা বললাম থাকতে, বললো যে না থাকবে না, একটা কিছু কাজ আছে। অনেকক্ষণ বসেছিল, গল্প করলো। তো তারপরে দেখো এই যে দেখলো, বললামই তো মেঘ করেছে, মেঘ পুরো ঘিরে আসছে, মনে হচ্ছে বৃষ্টি নামিয়ে দেবে। তারপরে আমরাও চিন্তা করছিলাম যে গেল আবার ভিজে যাবে কি না। আর দেখো আমি বাড়ি আসলাম, আবার ফিরে গিয়ে দেখছি মা আর বড় মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। মা আর বড় মা যখনই ফাঁকা পায় এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গলিটায় আর কি সবসময় ওরা গল্প করে। তা আমি বলছি যে যাও না, একটু করে ঘুমো, রেস্ট করো, ভোজ খেয়েছো, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো ওই দাদুটা যেতে যেতে প্রায় 4:30 পৌনে 5টা বেজে গেছিলো, তো ওই জন্য আর কেউ ঘুমোবে না। তো দেখো তারপর আমি আর কিন্তু ঘুম পাচ্ছিলো, আজ তো রবিবার, টিউশন নাই। আমি ভাবলাম যে একটু ঘুমিয়ে নিই, টিউশন আছে মানে সন্ধ্যে 6:30 থেকে আছে, এখন নেই, তো ওই জন্য ভাবলাম একটু রেস্ট করে নিই। তো দেখো এখন আমি চলে যাবো আর কি একটু রেস্ট করতে রুমে। তারপরে দেখো এখন হয়ে গেছে সন্ধ্যা, আমি বিকেলে হেঁটেও চলে এসেছি কিন্তু 6টার মধ্যে। তারপরে এসে যে বাকি কাজগুলো ছিল, আটা মাখা, সবজি কাটা, সব কিন্তু আমি করে নিয়েছি। তারপরে দেখো আমি এখন বসে গেছি আর কি টিউশন পড়াতে। তো এই যে বসে গেছি এখন পড়াতে, তো একে আর কি পড়াবো 8টা অবধি, তারপরে গিয়ে নিচে খাবার টাবার করবো। আজকে শরীরটা বেশ ভালো লাগছিল না, কিন্তু রবিবারে ওকে একটু সময় পাই দেখাতে, বেশিক্ষণ টাইম, ওই জন্য রবিবারটা পড়িয়ে দিই। তারপরে দেখো ওকে 8টা পর্যন্ত পড়িয়ে দিলাম, ও বাবু আর কি চলে গেল বাড়ি। তারপরে আমি দেখো এখন রান্নাবান্না শুরু করে দেবো। আর মা দেখো অলরেডি এখন শুয়ে পড়েছে, কারণ ওই যে এতটা রাস্তা হেঁটে গিয়েছে না। তা ভাবলাম যে মাকে আর ডাকবো না, যে আমি এই খাবারটা করে নিই। মা এতটা রাস্তা বললামই হেঁটে গেছে, আর এরকমও তো পায়ে ব্যথা, তো যাই হোক। তো দেখো মা ঘুমিয়ে পড়েছে, মানে যে খাওয়ার সময় ডাকবো। তারপরে দেখো আমি এখন চলে এসেছি এখানে রান্না করতে। আমি তো সব রেডি করে রেখে গেছিলাম, আর মাকে বলেছিলাম আলুটা সিদ্ধ করে দিতে, তো মা আলুটা সিদ্ধও করে দিয়েছিল। তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিলাম, তারপর রুটিগুলো বেলে নেবো, রুটিগুলো করে নেবো। তারপর আমি বসে বসে আর কি টিভি দেখবো। আর তো এখন কিছু কাজ নেই, ওরা আসবে তারপরে সে খেতে দেবো। আর আমাদের তো খাবার খেতে প্রায় 11টা বেজে যায়, কিন্তু আমি তাও তাড়াতাড়ি করে নিই, কারণ হচ্ছে যে তাড়াতাড়ি করে নিলে একটু বসতে পারবো, মায়ের সাথে গল্প করবো, টিভি দেখবো। আজ তো আর গল্প করা হবে না, কারণ মা এখন আর কি ঘুমিয়ে পড়েছে। আর একটা দিদা আছে, ওই দিদাটাও এখন আজকে আসেনি, এসেছিলো হয়তো সন্ধ্যায়, কিন্তু আবার চলে গেছে। আমি যখন পড়াচ্ছিলাম তখনই চলে গিয়েছে, কারণ আমাদের এখানে গণেশ পুজো হচ্ছে, ওখানে আজকে বাউল আছে, তো ওই দিদা হয়তো যাবে, ওই জন্য দিদা আজকে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। তো দেখো আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আর কি রুটিগুলো করে নিয়েছি। তারপরে দেখো আমি এখানে চলে এলাম আর কি একটু বসবো, পুরো গরমে ঘেমে গিয়েছি। আর দেখো টিভি চলছে, আর আমি এখন একটু টিভি দেখবো আর কি বসে বসে। তো চলো আজ এখানটায় শেষ করছি আমার ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।